শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি তো ভালোই আছি, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, পাশে থেকো আমার। আর এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, আর ওদিকে সমস্ত কাজ আমার হয়ে গেছে। তারপরে চা বানাতে এলাম। তো একে একে চা বানানো হয়ে যাবে, তারপরে চা খেয়ে তারপরে আমার রান্না বসাতে হবে। তো যেহেতু তোমার দাদা ভাইয়ের সকালবেলা ভাত লাগে, তো ভাত করতে হবে, এদিকে আমার রুটিও করতে হবে। আর এইদিকে বুঝতেই পারছো এত টাস্ক পড়েছে, আর এই জলগুলো একদম বরফ হয়ে থাকে। কাজ করার পর না এই হাতগুলো একদম কি বলবো সিটিয়ে যায় একদম। তো যাই হোক, গরম গরম চাটা আগে খেয়ে নিই, এতটাই ঠান্ডা লাগছে। তো এইদিকে আমার বড় মেয়েকে চা দিয়ে দিলাম। আর তো চলো চাটা খেয়ে নিই। আর জানো তো, তোমাদের একটা কথা বলি, যে আমাদের পাড়ার একটা দোষ হয়েছে। এই দোষটা হচ্ছে, একজনা যদি মারা যায় না পাড়ায়, তাহলে পর পর তিনজনা মরে। তো এটাই ভয়ের খুব, যে একজনা মারা গেছে বলে আরও তিনজন কে মরবে, সেটাই প্রত্যেক বছরে কিন্তু এরকমই হয়। যখনই একজন মারা যায় পরপর তিনজনা মারা যায়। তো এটাই কিন্তু খুবই ভয়ের, যে এরপরে কে মরবে এরকম ধরনের ব্যাপার। তো বন্ধুরা, আমাদের পাড়ায় তোমরা খোঁজ নিয়ে দেখবে যে সত্যি একজন মরলে তিনজনা মরে কিনা। তো যাই হোক, এটা কিন্তু খুবই ভয়ে ভয়ে আছি আমরা। তো বন্ধুরা, এই সমস্যার কোনো সমাধান থাকলে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে আমাকে জানিও। তো এরকম হয়েই থাকে, তাই ভাবি যে কেন এরকম হয়। যাই হোক, ওরকম অনেক গল্প আছে, বললে কিন্তু শেষ হবে না। তো এইদিকে দেখো, এই 3 টুকরা মাছ ছিল, এই মাছ দিয়ে কিন্তু আমাদের 5 জনের রান্না হবে না। এর জন্য মাছ ভাজাটা আমি করে ওদের গরম ভাতের সাথে খেতে দিয়ে দেবো। আর এদিকে আমি ডিম রান্না করে নেব। তো এই মাছ ভাজার তেলটার মধ্যেই আমি কিন্তু আলুগুলো ভেজে উঠিয়ে নেব, তারপরে তেল দিয়ে ডিম রান্না করব। তো প্রথমে আমি আরও অনেক কিছুই রান্না করেছি আজকে করেছি লাউ শাক ভাজা, লাউ ঘন্ট করেছি বড়ি দিয়ে। তোমাদের একে একে সবই দেখাচ্ছি। তো এই কথাটা বললাম না, যে একজন মারা গেলে তিনজন মারা যায়, এটা কিন্তু খুবই ভয় লাগে সত্যি। এরকম যদি তোমাদের ওখানেও হতো, তোমাদেরও কিন্তু খুবই ভয় লাগতো। এর জন্য কিন্তু আমার টেনশন হয় প্রচুর। তারপরে এদিকে দেখো, ডিমগুলো আমার সেদ্ধ করে ছাড়ানো হয়ে গেছে। তো এগুলো এখন তেলে দিয়ে ভেজে নেব। আর গরম তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম হালকা করে, তাহলে আর মাখাতে হলো না, একবারে ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, তাহলে কিন্তু হয়ে গেল। তো এই যেহেতু এই ডিমের তরকারিটা একটা পদই করছি, আর ওদিকে ওই ভাজাভুজিগুলো ওগুলো কিন্তু আমার মেয়েদের কারোর কিচ্ছু পছন্দের না, তার জন্য এই রান্নাটাই ভালোভাবে আমার করতে হবে। আর ওরা জানো তো ডিমের ঝোলটাও খেতে চায় না ভালোভাবে। তো তার জন্য আমি ডিমটা ভেজে এখানে কিন্তু আস্ত এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি এগুলো দিয়ে তারপরে রান্নাটা করব। তাহলে একটু সেন্ট হবে ভালো আরও, আর এই সেন্টেই ওরা কিন্তু খেয়ে নেবে। আর এই গুঁড়ো মশলাটা খেয়ে দেখবে, প্যাকেট দোকান থেকে কিনে একদম অতটা সেন্ট হয় না। যদি তুমি এই আস্ত এলাচ, গরম মশলা এগুলো বেটে রান্না করো, তাহলে কিন্তু খুব সুন্দর সেন্ট হয়, আর কিন্তু খেতেও ভালো লাগে। এদিকে দেখো, আমার মশলা কিন্তু কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমার ভাজা ডিম আলু সব দিয়ে দিলাম, এটা একটু ভালোভাবে কষিয়ে নেব, কষিয়ে তারপর জলটা দিয়ে দেব। আর দেখো, রান্নাটা খুব সুন্দর হয়েছে। তো আমার মেয়েরা এখনই ভাত খেতে বসে পড়বে, ওরা গরম ভাত মাছ ভাজা দিয়ে খেতে থাকবে। আর এদিকে ডিমের ঝোলটা হয়ে গেলে তারপরে আমি ডিমের ঝোল দেব। তো সবই সেদ্ধ করা আছে আমার, তো শুধু একটু ফুটে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো এদিকে দেখো আমার কমপ্লিট হয়ে গেল। এবার রান্নাঘরে যত সমস্ত কাজ আছে সেগুলো সব কমপ্লিট করে নেব।
আর ওদিকে কিন্তু দোকানের জন্য আবার সব কিছু কমপ্লিট করতে হবে, কেননা আজকে আর কমপ্লিট করা হয়নি। তো এখন প্রায় 1:45 বাজে। তো এখন এই রান্নাঘরে সমস্ত কাজ করে তারপরে আমার আবার দোকানে সেই প্রিপারেশন নিতে হবে। আজকে আবার লিট্টি বানানো হবে, তার জন্য ময়দাটা তোমার দাদাভাই মেখে রেখেছে, ময়দা আর আটা একসঙ্গে মিক্স করে, কারণ ময়দাটা দেখতে সুন্দর লাগে আর আটা একটু কালচা কালচা হয়, দোকানে অতটা চলে না। কিন্তু ঘরে যখন আমরা লিট্টি বানাই তখন কিন্তু শুধু আটা দিয়েই বানাই। তো ওদিকে তোমার দাদাভাই ছাতুটাকে মেখে রেখেছে সব কিছু মশলা টশলা দিয়ে, আর ময়দা আটা একসঙ্গে মিক্স করে মেখে রেখেছে। তো এদিকে দেখো রান্নাঘরের আমার গ্যাস মুছে বাসনপত্র সব মাজা হয়ে গেছে। তারপরে এই রান্নাঘরটা ঝাড় দিয়ে মুছে নেব, আর সকালবেলাও একবার মুছে নিয়েছি। তো এদিকে ঝাড় দেওয়া হয়ে গেল, আর এদিকে তোমার দাদাভাইয়ের চান হয়ে গেছে। তা তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিলাম। আর এর মধ্যে দেখো আমার লেচি করা হয়ে গেছে আটা ময়দাটা। এবার এগুলো পুরগুলো ভরে নেব, ছাতুটাও মাখা আছে। তো প্রত্যেক দিন কিন্তু আমার এগুলো করতে হয়, এটা করতে হয়, আর স্যান্ডউইচের কোট করতে হয়, আর হচ্ছে আলুটা তো কষিয়েই রাখি, বেসনটাকে গুলিয়ে আলুর চপ করি, ব্যাস। তো এই 3-4টে জিনিস এগুলো আমার করতে হয়। তোমার দাদা ভাই শুধু ফুলুরি ভাজে, সেটা তোমাদের পরের দিন শেয়ার করে দেব। বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।